আমাদের পছন্দের খাবারের তালিকায় শামুক এবং ঝিনুক অত্যন্ত জনপ্রিয়। এজন্যই তো বেশ অনেকদিন পর আমাদের ঝিলের পাড় থেকে শামুক এবং ঝিনুক সংগ্রহ করতে চলে এসেছি। দেখুন কত বড় বড় ঝিনুক পেয়েছি। আর এই যে শামুকগুলো আমি তুলছি, এগুলো কিন্তু আমাদের স্থানীয় ভাষায় গুগলিও বলা হয়। আজ আমি বেশ অনেকগুলো শামুক এবং ঝিনুক সংগ্রহ করতে পেরেছি। বাড়িতে নিয়ে এসে এগুলো আমি বড় পাত্রে ঢেলে অনেকগুলো পানিতে ভিজিয়ে রেখে দিলাম। বাকি কাজগুলো করার জন্য আমি চলে আসলাম আবার আমাদের পাহাড়ে। এই দেখুন হাতির সুরের মতো দেখতে লতাগুলো আমি একে একে ভেঙে নিচ্ছি, আর সেই সাথে আমাদের পাহাড়ি কিছু শাক লতা পাতা সংগ্রহ করে নিচ্ছি। এগুলো কিছুই কিন্তু আমাদের কেনা লাগে না, পাহাড় আমাদেরকে 2 হাত ভরে দিয়েছে। পাহাড়ি শাকগুলো সংগ্রহ করার পর যথারীতি আমি বাড়িতে এনে পরিষ্কার পানিতে ভালো মতো ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করা লতাগুলো মাংসের স্লাইসে মুড়ে একটা একটা করে কাঠি দিয়ে গেঁথে শাসলিকের আকার দিয়ে একটি পাত্রে একপাশে রেখে দিলাম। এরপর শুরু হচ্ছে আমার অন্য কাজ। সেই যে শামুকগুলো, এগুলো আমি এখন একটু লবণ দিয়ে আচ্ছা মতো ডলে ডলে ধুয়ে নিচ্ছি। এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শামুকগুলো থেকে স্বচ্ছ সাদা পানি বেরিয়ে যাচ্ছে। অবশেষে শামুকগুলো পরিষ্কার করার পর আমি প্রতিটা শামুক এভাবে ভেঙে তার ময়লা অংশটুকু ফেলে দিচ্ছি। এটা বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। এবার আমি নিয়ে আসলাম আমার সেই বড় বড় ঝিনুকগুলো মাংসে ভর্তি। এগুলো থেকে মাংস ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম রসুন পাতা এবং আদা কুচি দিয়ে। ব্যাস হয়ে গেল সেদ্ধ করা। ঝিনুকের মাংসগুলো কুচি করে আমি 2টা রেসিপি বানিয়ে নিলাম। একটাতে দিলাম তেল এবং মশলা এবং আর একটাতে নুডলস, এবং তার উপর ছড়িয়ে দিলাম আরো কিছুটা মশলা। এবার পালা আসলো আমার শামুকগুলো। দেশি মশলা এবং টক দই দিয়ে রান্না হবার পর তাতে আরো কিছুটা তাজা সবজি মিশিয়ে দিলাম। এবার বিভিন্ন মশলার মিশ্রণে আমি মাংসটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর তার সাথে চুলার পাড়ে বসেই গরম গরম খাওয়া শুরু করে দিলাম।